আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার দিন বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর মুসল্লি ভিজতেছে এবং মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা একটু লেগে লেগে কাঁধে কাঁধ মিলিয়ে একটু লেগে লেগে দাঁড়ালে আরও 10জন ভাইকে সুযোগ করে দিতে পারি। পাশে যদি একজন লোক দাঁড়ান যে নদীর এপারে এক ঠ্যাং ওই পারে আর এক ঠ্যাং, মাঝখান দিয়ে কর্ণফুলী নদী, মরুর এ প্রান্তে এক পা ও প্রান্তে এক পা, এরকম চেঁচামেচি করলে পাশে মানুষ সুযোগ পায়। তো ভাইকে বললাম, ভাই বাইরে বৃষ্টি হচ্ছে, মানুষকে একটু সুযোগ করে দেই, একটু ছোট করে দাঁড়ান। তো বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ছোট করে দাঁড়ান, আরেক ভাইকে সুযোগ করে দেই। এটাই তো নিয়ম ভাই। মসজিদে গেলে ওখানে কি ঠেলাঠেলি চলে? কাঁধে কাঁধ মিশিয়ে দাঁড়ালে অনেক লোক দাঁড়ানো যায়, কিন্তু আসলে নামাজেও যায়, হিংসাও ছাড়তে পারে না, মানুষকে হিংসা প্রতিহিংসা এগুলো ওখানেও আছে। তো আর এক লোক বলে এখানে চেঁচামেচির সময় আছে ভাই, মানুষ ভিজতেছে, আপনি চেঁচায় এখানে দাঁড়ায় আছেন, এটা কোনো কথা? আপনার মতো 5জন থাকলে তো পুরো মসজিদ বুক হয়ে যাবে। আসলে কথার যুক্তি আছে। মানুষকে একটু, বৃষ্টি হচ্ছে, মানুষ ভিজতেছে, আমি একটু সরে ছোট হয়ে দাঁড়িয়ে আরেক ভাইকে সুযোগ করে দিই, এটাই তো নিয়ম। কেউ ওখানে কি মসজিদের জায়গা দখল করতে যায়? আহারে আফসোস। আমরা এক ভাই ইবাদত করবে, আমি আরেক ভাইকে সুযোগ করে দিচ্ছি, ভাই আসেন। আল্লাহ তাআলা ওইটার উচিলায় তো আমার ইবাদত কবুল নাও হতে পারে। এই যে মানুষের কেমন যে চিন্তাধারা বুঝে আসে না। মানুষ ভিজতেছে দেখতেছে, তারপর একটা মানুষকে হেল্প করতেছে না, ডাকতেছে না, ভাই আসেন, আপনি ভিজতেছেন কেন, আপনি আমার সামনে বসেন, নামাজ যখন শুরু হবে তখন জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদে এই জিনিসটা হয় না, আমাদের আসে না কেন? আর যে বললাম, ওই ভদ্রলোক তো পুরাই খাই দিয়েছে, পুরা লাইনটা। ওই ভদ্রলোক একাই ওই লাইনটা একাই খাই দিছে। এখন ওনার সাথে কি মসজিদে যুদ্ধ করব? এটা কি সম্ভব? এরকম যদি 2-3টা লাইনে থাকে না, পুরো মসজিদ বুক হয়ে যাবে, আর কাউকে লাগবে না, ওনারাই না। এগুলো কোনো একটা বেয়াকর লোকের কারণে 10জন মানুষ কষ্ট পায়, 10টা লোক কষ্ট পেতে বাধ্য হয় শুধু বেয়াকলের জন্য, যা মসজিদে গেলেও খুঁজে পাওয়া যায়। এদেরকে আল্লাহ তাআলা আসলে যদি বুঝ না দেয়, আপনি আমি বলে এরাই একঘেয়েমি এগুলো ছাড়তে পারবে না। মহা ইবাদতকারী হয়ে গেছে, হ্যাঁ, 2 মরুতে 2 ঠ্যাং ফেলে দিয়ে যেমন ইচ্ছা তেমন, কোনো সিস্টেম নাই, কোনো ভদ্রতা নাই। এটা ভদ্রতার মধ্যে পড়ে? আমার তো মনে হয় না এটা ভদ্রতার মধ্যে পড়ে। ইবাদতের ক্ষেত্রে তো নম্র ভদ্র দরকার আছে ভাই। নম্র ভদ্র তারাই তো। কেমন তাদের বুঝি না। যাই হোক, আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করি, কিন্তু ব্যাপারগুলো হাস্যকর, কষ্ট লাগে, আবার মেজাজটা খুব খারাপ হয়ে যায় এগুলো দেখলে। আপনি চেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, মানুষ ভিজতেছে, এটা কোন কাহিনী? এটা কি সিস্টেমটা কি? কে শিখেছে আপনাদের এগুলো?